লাইটরুমের টিউটোরিয়াল দেখে প্রো এডিটর হওয়া সম্ভব না। তোমাদের লাইটরুম বেসিক জানা খুব দরকার আছে, না জানলে কখনো প্রো এডিটর হতে পারবে না। তো আজকের ভিডিও লাইটরুম বেসিক সিরিজের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেসিক লাইট অ্যান্ড বেসিক কালারের উপর। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো ভিডিওটি শুরু করি। ফার্স্ট, লাইটরুমে ফটো ইম্পোর্ট করার পর এমন ইন্টারফেস শো করবে। তো ফার্স্ট আমরা শিখব লাইটের সম্পর্কে। সিম্পলি এডিটের উপরে ক্লিক করার পর অনেক টুলস দেখতে পাবে। তো সবার প্রথমে যে অপশানটি আছে সেটি হলো অটো। এটি বেসিক্যালি তোমার ফটোয়ের যে লাইট আছে সেটি অটোমেটিক কালেক্ট করে। তো এবারে আমরা ম্যানুয়ালি লাইটের সম্পর্কে কথা বলবো। তো প্রথমে আসে এক্সপোজার। তো এটি বেসিক্যালি ফটোয়ের ওভারঅল লাইটকে অ্যাডজাস্ট করে। এটিকে কম করলে তোমার ফটোয়ের লাইট কম হবে, আর বাড়ালে লাইট বেশি হবে। তো নেক্সট আমরা কথা বলবো কন্ট্রাস্টের সম্পর্কে। যেটিকে কম করলে তোমার ফটোর যে কালার আছে সেটি ফেড হয়, এবং বেশি করলে ফটোতে যে হোয়াইট পার্ট আছে সেটি আরও বেশি ইনক্রিজ হবে এবং ডার্ক পার্ট আরও বেশি ইনক্রিজ হবে। তো আমরা নেক্সট কথা বলবো হাইলাইটকে নিয়ে। তো এটি বেসিক্যালি তোমাদের যে লাইট আছে সেটিকে কম এবং বেশি করে। যেমন এটা কমালে তোমাদের যে লাইট আছে সেটি কমে যাবে এবং যে হাইলাইটটি আছে সেটি আরও বেড়ে যাবে। তো এরপরে আসে শ্যাডো। এটি বেসিক্যালি তোমাদের ফটোতে যে ডার্ক পার্ট আছে এটি বাড়ালে সেই ডার্ক পার্টগুলো চলে যাবে এবং কমালে আরও ডার্ক হয়ে যাবে। তো নেক্সট কথা বলবো হোয়াইটকে নিয়ে। তো হোয়াইট হচ্ছে বেসিক্যালি এটাকে বাড়ালে যেগুলো হোয়াইট পার্ট আছে তোমার ফটোতে সেগুলো আরও বেশি হোয়াইট হবে, এবং কমালে যেগুলো ডার্ক আছে সেগুলো আরও ডার্ক হয়ে যাবে। তো এরপরে কথা হলো ব্ল্যাককে নিয়ে। এটি ঠিক হোয়াইটের মতনই। তো এটিকে ইনক্রিজ করলে ব্ল্যাক পার্টগুলো ফেড হবে এবং কম করলে সেগুলো আরও বেশি ডার্ক হবে। তো এরপরে আসবো কালার অপশানে। তো প্রথমে তোমরা দেখতে পাবে একটি অপশান আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে। তো এটিতে ক্লিক করলে তোমাদের ফটোতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপরে আমরা কথা বলবো টেম্পারেচার। যেটিকে বাড়ালে তোমাদের ফটোতে ওয়ার্ম টোন অ্যাপ্লাই হবে এবং কমালে কুল টোন অ্যাপ্লাই হবে। তো এরপরে কথা বলবো টিন্ট অপশানে। এটি বেসিক্যালি দুটো কালার হয় এখানে, এক হয় গ্রিন, দুই হয় পিঙ্ক। এটিকে বাড়ালে তোমাদের ফটোটা পিঙ্ক কালারের দিকে অ্যাপ্লাই হবে, আর কমালে গ্রিন কালারের দিকে অ্যাপ্লাই হবে। এরপরে আসে ভাইব্রেন্স। এটিকে বাড়ালে তোমাদের ফটোটার যে কালারটি আছে সেটি আরও ইনক্রিজ হবে এবং কমালে সেটি আরও কমে যাবে। তারপরে আসে স্যাচুরেশন। তোমাদের ফটোর যে ওভারঅল কালারটি আছে সেটি আরও বাড়ানোর জন্য এটিকে বাড়াতে হবে, আর কমালে আরও কমে যাবে। তারপরে আসে মিক্স অপশান। তো এটিতে ক্লিক করে দেখবে এখানে অনেক কালার আছে, আর প্রত্যেকটির তিনটি করে অপশান আছে। তো বেসিক্যালি ফার্স্ট অপশান থাকে হিউ, তারপরে থাকে স্যাচুরেশন, তারপরে থাকে লুমিনিয়াস। তো এক্সাম্পলের জন্য আমি গ্রিন কালারটা সিলেক্ট করে নিচ্ছি। হিউটার কাজ হচ্ছে কালার চেঞ্জ, মানে এই গ্রিন কালারটা যে আমি সিলেক্ট করেছি এটার কালার যতটা চেঞ্জ করা যায় সেটাই হবে এই অপশানটাই, এই হিউ কাজ করবে। এটাকে বাড়ালে কালার চেঞ্জ হবে, কমালেও কালার চেঞ্জ হবে। তারপরে আসে স্যাচুরেশন। এটি এক কথায় কালার ইনক্রিজ, মানে কালার বাড়ানো। যে কালারটি আছে সে কালারটিকে আরও বাড়ানোর জন্য এটাকে বাড়ালে সে কালারটা আরও বেড়ে যাবে, আর কমালে কালারটা আরও কমে যাবে। তো এরপরে আসে লুমিনিয়াস। এটি এক কথায় যে কালারটি আছে সেই কালারটা হাইলাইট করার জন্য এটাকে বাড়ালে কালারটি হাইলাইট হবে এবং কমালে কালারটি কমে যাবে। তো তোমরা কে কেমন শিখতে পেরেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর যদি একটু কিছু শিখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই বাই।